আর কি শরীর টরীর খারাপ করলো নাকি গো? সকালবেলায় পটি ক্লিয়ার হয়েছে। ও গুলটে মামা, ওরে ওরে তোরা কে কোথায় আছিস রে? কি হলো কি হলো? কি হয়েছে গুলটে মামা? চাপ পড়েছে? আমার মনটা কেমন হু হু করে উঠছে রে, হু হু। পেটের বদলে মনে চাপ পড়েছে। ওরে 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 মনটা আমার কেমন কেমন করে রে, মনটা আমার কেমন কেমন করে। না গুলটি মামা, তুমি এখনই আমাদের ছেড়ে চলে যেও না গো। চুকার ক্যালটা বুলাস, আমি কোথায় চলে যাচ্ছি? কেন? নদীর জলে? ঘটনা, তোর জন্য আমার মনের এই গভীর ভাবটা কেটে গেল। ও, তোমার মনে ভাব এসেছিল? আমি তো ভেবেছিলাম পেটে। পেটে কি কখনো ভাব আসে? গলতপুরের দুর্ভাগা বলদের দল। মনে তোমার কিসের ভাব এসেছে গো? ভক্তি টাইপের গান গাইতে ইচ্ছে করছে রে। ভক্তিমূলক গান, ভক্তিমূলক গান। হ্যাঁ রে, অভক্তিমূলক বলদ, হ্যাঁ। আবার অনেক দিন পর আমার মনে ভক্তিমূলক গান এসেছে। তাহলে গাও, কে আর বাধা দিয়েছে? তোরাই তো বাধা দিচ্ছিস। ঠিক আছে, আর দিচ্ছি না, গাও গাও গাও, আমরা কান বন্ধ করে আছি। ওরে ক্যালটা বুলাস ভেন্ডি, ভক্তিমূলক গান এভাবে গাওয়া যায় না রে। তাহলে কিভাবে গাওয়া যায় শুনি? চলে আয় আমার সঙ্গে। হয়ে গেল, চল দেখি কোথায় আবার ভক্তিমূলক গানের বোমা পড়ে। কি গো গুলটে মামা, গান করবে না? ভক্তি শেষ হয়ে গেছে নাকি? ঘটনকে মুখ সাংটিং করতে বল পাঁচু। পেয়েছি পেয়েছি। তুমি আমাকে মারবে নাকি গুলটে মামা? একটু সুযোগ দে মা, টাকা কামাই, নয়তো মা তুই আমায় করে দে বড় লোকের জামাই। মাগো একবারে সুযোগ দে না, টাকা কামাই। হরি বল হরি বল, পকেট আমার ঘরের মাঠ, ফুটো পয়সা নাই মাগো, ফুটো পয়সা নাই। আমি কবে হব বলো মা, বড় লোকের জামাই মাগো। ও মা ও মা ও মা, একটু সুযোগ দে না মা, আমি টাকা পয়সা একটু কামাই মাগো। ও বাবা মাগো বাবা। এই 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 কেড়ে 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 কাজ নেই। তুমি এটা কি করলে বটকাদা? বেশ করেছি, আরো মারবো। তোদের কিছু করার থাকলে করে নে। হ্যাঁ, দেখেছিস আমার মাসল? ও কোমরটা গেছে। গুলটে মামা আবার তোমার কি করেছে? আমার ঘুমটা চটকে দিল। কে বলেছে ওকে রাস্তায় এমন হেরে গলায় চিৎকার করতে? আরে গুলটে মামা তো গান করছিল। ওটা গান তবে রে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বটকাদা। গুলটে মামা আর গান করবে না। ওরে মারে, মনে থাকে জানো, আমার নাম পটকা। আর যদি এমন চিৎকার করে আমার ঘুম ভাঙিয়েছিস, 10 ঘন্টা না ঘুমালে আমার বডি খারাপ হয়ে যাবে জানিস। মারবো এক ঘুষি। এই নেন দেখি, গরম চাটা খেয়ে নেন, ফিরি। ঘুষি খেয়ে মুখের যা সিঁড়ি হয়েছে। দে, খাতায় লিখিস না কিন্তু। ওই পটকাটাকে আমরা ছাড়বো না। গুলটে মামার কোনো দোষ ছিল না, শুধু শুধু এসে কেলি মানে ঘুষি ঝাড়লো। গলতপুরি এখন এমন অনেক পটকাই শুধু শুধু ফাটবে, সাবধানে চলাফেরা করো। মানে তুমি কি বলতে চাইছো নরদা? আতাপাড়ায় বোমা সঙ্গ ক্লাবে জিম বসেছে গো। হোয়াট? কি বসেছে? ওই জিম না কি বলে না গো, ওই বডি বানায় বডি। ও, পটকাদা বুঝি জিমে ভর্তি হয়েছে? তাই তখন বলল 10 ঘন্টা না ঘুমলে বডি নষ্ট হয়ে যাবে। 10 ঘন্টা ঘুমালে বডি বানাবে কখন? হোয়াট জিম? কিসের বডি? কে বানাচ্ছে? কি দিয়ে বানাচ্ছে? এই দেখো গুলটে বাবু কেমন চেতে গেছে। বোমা সঙ্গ ক্লাবে গিয়ে ছেলে পুলেরা সব বড় বড় লোহার ডাম্বেল তুলতিছে, ডন বৈঠক মারতেছে, সে কি কসরত করতেছে গো। কসরত? কসরত
ইয়ে মানে কসকস ইয়ে মানে কসরত হ্যাঁ হ্যাঁ ওই 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 হলো কসরত কসরত করে বডি বানাচ্ছে। পটকাদার বডিটা দেখেছো? ঘুষিটা কি ঝাড়লো? দড়াম! ভেন্ডি! অন্যের খুশিকে দড়াম বলতে তোর লজ্জা করে না? লজ্জা করে না তোর? আমার দলে আড্ডা দিয়ে পটকার ঘুষিকে দড়াম বলছিস? আমি যদি পটকাকে ঘুষি ঝাড়তাম না, জয় গুরু। জানলে না কেন? তোরা আমাকে আটকালি কেন? আমরা কোথায় আটকালাম? তুমি তো ঘুষি খেয়ে চিৎপটাং হলে। আমরা পটকাদাকে না আটকালে তো নেহাত আমি তখন ভক্তিমূলক গানে ডুবে গেছিলাম, নয়তো পটকার ওই বডি আমি ফাটিয়ে দিতাম। কত বড় ক্যালটাবুলাস বডি ও বানিয়েছে আমি দেখে নিতাম ওকে। আপনি মাথাটা একটু ঠান্ডা করেন গুলটে বাবু, তবে যে ঘুষি খেয়েছেন তাতে মাথা তো গরম হবেই। নড়া! ঠিক আছে আচ্ছা নারাদা, তুমি বলছো আমাদের গলতপুরের অনেক ছেলেপুলি এখন আতাপাড়ার বোমা সঙ্গে গিয়ে বডি বানাচ্ছে? তালি আর বলতেছি কি, আপনারা একটু সাবধানে থাকবেন। নতুন বডি তো যখন তখন সেগে উঠতেছে। পাঁচু চল তো। কোথায়? ওই ঝিমঝিমে। জিম 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 বলে। চুকার! আমাকে ইয়ে শেখাচ্ছে, ওই জিম শেখাচ্ছে। বডি কি করে বানাতে হয় এবার আমি তোদের দেখাবো। চলে আয় চলে আয়, কামান কামান। চল রে ভেন্ডি, হয়ে গেল। মশা চলেছে হাতি হতে, হরি বল। আরে গুরু, দেখেছ গুলটে মামা? ইয়ে মানে ওইটা কোথায় রে? ওই যে কি জানো, হ্যাঁ মনে পড়েছে, জিমটা কোথায়? আরে এটাই তো জিম। চুকার! আমি কি সেটা জানি না নাকি? ওই দেখো গুলটে মামা, পটকাদা লোহা তুলছে। ও কিছু না সব হালকা লোহাগুলো। ওদিকে যাস না। তুমি একটু ভারী লোহা তুলবে নাকি গুলটে মামা? ইস, আগে জানলে আমি নড়ার দোকানের চাটা খেতামই না। চা পেটে লোহা তোলা উচিত নয়। ওই দেখো ডাম্বেল, তোলো দেখি ডাম্বেলটা। এত ছোট্ট লোহা তুলতে বলছিস আমাকে? আরে ছোটটা দিয়ে শুরু করো না। তোলো দেখি, তোলো তোলো তোলো। হ্যাঁ তোলো দেখি কেমন পারো। তুলবো বলছিস? হ্যাঁ হ্যাঁ বলছি তো। এক হাতে না দুই হাতে? যা ইচ্ছা। ঠিক আছে, এত করে যখন বলছিস তখন তুলছি। ওরে বাবা! এই তো তোলো। আরে কি জং পড়া লোহা রে! যা গেল। একই এখানে কি হচ্ছে? আরে ধুর মশাই, আপনাদের লোহাগুলো এত হালকা কেন? একই আপনি কে? আই ইজ গুলটে চারণ গুহ। গুলটে মামা? ও আমি গোবর মিত্র। ঠিক আছে স্যার, ঠিক আছে। ভেরি গুড গুড। আমি এই জিমের ইনস্ট্রাক্টর। ইন্সপেক্টর? জিমে ইন্সপেক্টর কেন? এই না, উনি হলেন ট্রেনার, জিম ট্রেনার। ও, আপনি ওই মানে জিম ইয়ে মানে আপনি সবার বডি বানাচ্ছেন? গুড ভেরি গুড। আপনারা কি ভর্তি হবেন? ইয়ে মানে আমরা তো ফুল ভর্তি আছি। এখন না, তবে পরে। চলো রে পাঁচু, পরে আসবো আবার। টোটাল কমেডি। কি বুঝলে গুলটে মামা? ওখানকার লোহাগুলো সব হালকা। সব কটা হালকা বডি তৈরি হবে। জয় গুরু। তুমি তাহলে ভারী বডি তৈরি করে দেখাও না গুলটে মামা। আমাকে একদম চ্যালেঞ্জিং করবি না বলে দিচ্ছি ভেন্ডে। অনেক কষ্টে বডিটা হালকা করেছি। বডি দিয়েই বডির সঙ্গে লড়তে হবে গুলটা মামা। তুমি তোমার বডি দিয়েই পটকা চটকে দাও। ঠিক, গতন ঠিক বলেছে। বলছিস? হ্যাঁ গুলটে মামা।
ঠিক আছে, দেখছি। আবার অনেকদিন পর ভারী বডি বানাবো তাহলে। কত কেজির হবে বডিটা? 700-800 কেজি তো হবে। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে গুলটে মামা। দেখ এবার আমি কি করি। কি মুশকিল মে পড় গিয়া রে। 700 কেজির বডি বানাবো কেমন করে? ঘটনাদের তো বলে দিলুম, এখন হালকা লোহা কোথায় খুঁজে পাই? কোথায় পাই? কোথায়? তুই কি বডি বানাতে চাইছিস খোকা? এ, কে 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 হে কি? কে আপনি স্যার? ইয়ে মানে বাবাজি। আমি পাহাড়ি সাধু আছি। ये ले बेटा, এটা কি বাবা? बॉडी बोटी का खा ले बेटा। বডি বটিকা? এটা খেলে কি হবে বাবা? তোর বডি হয়ে যাবে 700 কেজি। কি বলছেন? তাই লোহা তুলতে হবে না তো? আরে नहीं नहीं, তোর আয়ুর্বেদিক বডি হবে। खा ले। ইয়াহু! খেয়ে নিলাম, এবার দেখি কি হয়। আমার বডি হয়ে যাচ্ছে। আমার বডি পাচুরে, আমার বডি তুমি এক খানাতে এমন বডি কিভাবে বানালে? দিস ইজ আয়ুর্বেদিক বডি। তোরা বুঝবি না। এই ইটটা ভাঙো দেখি। উহ, একটা 10 গ্রামের ইট এনেছে। যাই করো, রেখে নিয়ে আয় তোদের পটকাকে, ফাটাবো এবার। গুলটে মামা শোনো শোনো। ইয়াহু! বাঁচা! আর ঘুষি ছাড়বি আমাকে? বল! গেলাম! স্যার, স্কুলে ইতিহাস আর ভূগোল ক্লাস বন্ধ। ভূদেব স্যার আর পুলিন স্যার এখন থেকে আমার আন্ডারে থাকবে। ঠিক আছে গুলটে বাবু, ঠিক আছে। এখন থেকে স্কুলে ছাত্ররা শুধু টিফিন খেতে আসবে, মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকবে স্যার, মনে থাকবে। সব কিছু ঘুরিয়ে দেবো আমি। এই কি কাণ্ড! কোথায়? গুলটে মামা পালাও। স্টপ! নয় তো গুলি ছুড়বো! পাচুদা গো, গুলটে মামার বডি লোহার হয়ে গেছে। এ কি? কিসের বডি বানিয়েছে গুলটে? কামান লাগবে ওকে থামাতে। গুলটে মামা কামান এসছে, গোলা চুরবে, পালাও। ছোড় গোলা, ছোড়। কোন গোলাকে আমি ভয় খাই না। দেখ এবার কেমন লাগে। মরে গেলাম রে। কি বলছো গুলটে মামা? ভেন্ডি জল। সব ভেঙে ফেলবো, সব গুড়িয়ে দেবো। জলদি। সব কি হচ্ছে? আমি কোথায়? আমার বডি। তুমি স্বপ্ন দেখছিলে গুলটে মামা। হ্যাঁ, কি বলছিস? স্বপ্ন?
জয় পাহাড়ি বাবার জয়, জয় পাহাড়ি বাবার জয়। ওসব স্বপ্ন গুলটে মামা, অমন কোনো সাধুই নেই। চুপ কর তুই। পাহাড়ি বাবার শিকড় আমার চাই, সব লোহার বডি না, আমি আয়ুর্বেদিক বডি বানাবো। পাহাড়ি বাবা কোথায় থাকে তুমি জানো? কে রে? যত রাজ্যের বাসি সব ক্যালটাবুলাস। পাহাড় মানে কি জানিস? কি পাহাড়? হিমালয়, এই যে পাহাড়, ওই পাহাড়ি বাবা হিমালয় থাকেন। তাহলে তুমি হিমালয়ে যাবে? ধন্যবাদ, যাবো। বডি আমাকে বানাতেই হবে। পাহাড়ি বাবা যখন আমাকে নিজে এসে স্বপ্ন দেখিয়ে গেছেন, তখন আমি গেলেই চিনতে পারবে। তারপরে দেখিস হিমালয় থেকে বডি বানিয়ে যখন ফিরবো না, কেউ আমাকে ঢুকতে পারবে না, কেউ না, কেউ না। সবাইকে আমি বন 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 করে ঘোরাবো। তুমি কবে হিমালয়ে যাবে? কাল সকালের ট্রেনে। এখনই যাই, সুটকেস গোছাই গিয়ে বড় একটা ছাতাও নিতে হবে, হিমালয় যা বরফ পড়ে না। তোরা যে যার বাড়ি চলে যা, আবার 7 দিন পরে দেখা হবে। বডি নিয়ে ফিরবো। যা, কেস কিন্তু সুবিধার লাগছে না, গুলটে মামা কিন্তু আরো বড় বিপদে পড়তে চলেছে। ঠিক, ওকে যেভাবে হোক আটকাতেই হবে। কিভাবে আটকাবে? চল নরাজাকে গিয়ে ব্যাপারটা খুলে বলি। ঠিক ঠিক, নরাদার মাথায় অনেক প্যালেন আছে, চল চল। আমার মনেও কেমন একটা সন্দেহ সন্দেহ হয়েছিল গুলটে বাবু এবার আরো বড় কোনো নন্ডভন্ড ঘটাবে। তুমি কিছু একটা করো নরাদা, হিমালয় যেতে গিয়ে কোন ট্রেনে না কোন ট্রেনে উঠে পড়বে, তখন আমি কেলেঙ্কারি। টিকি তো কাটবে না, ধরা খেলে তো আর রক্ষা নেই। পাহাড়ি বাবা না? হ্যাঁ, ওই পাহাড়ি বাবারে দেই গুলটে বাবুরে টাইট দিতে হবে। আমি যা বলতেছি মন দিয়ে শোনো। বলো বলো। জব্বর পেলান। দারুণ দারুণ, তুমি ওই দিকটা দেখো, আমি গুলটে মামাকে দেখছি। তবে বেশি দেরি করা যাবে না কিন্তু। না না না, আমরা এখনই যাচ্ছি। বেকা আঙুলেও ঘি না উঠলি পরে কবজিও ঢুকাতি হয়। হরি বল। কি বলছিস কি? পাহাড়ি বাবা নড়ার বাড়িতে উঠেছে? তাহলে আর বলছি কি, কাল রাতে তোমাকে স্বপ্ন দেখিয়ে নরদার বাড়িতে ঘুমাতে চলে গেছে। পাহাড়ি বাবা তো নোড়াদার কুল বাবা, ইয়ে মানে কুলগুরু কুলগুরু কুলগুরু। ওরে কুলু, আচ্ছা নড়াটার এসব কুলুগুরু টুলুগুরু আছে নাকি? আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে বাবার কাছে। নড়া যদি ওই শিকড় খেয়ে ফেলে, তাহলে তো ওর বাড়ি হয়ে যাবে। এখন না এখন না, সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা নরদা তখন দোকানে থাকবে, তখন আমরা টুক করে নরদার বাড়িতে চলে যাব, নয়তো নরদা সব ঘেটে দেবে। একদম ঠিক বলেছিস। তাহলে তুমি হিমালয় যাচ্ছ না তো? কে রে পাচু? পাহাড়ি বাবা যখন এখানে চলে এসেছেন, তখন আমি যাব হিমালয়। ইয়াহু! দেখ, বলেছিলুম না, গভীর রাতের স্বপ্ন সব সময় সত্যি হয়। সে তো ভোরের স্বপ্ন বলেছিল। গভীর রাতেরও হয়। নড়াকে ওই শিকরের কথাটা বলিস নি তো আবার? না 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 না, এবারে দেখাবো মজা সব কটাকে। ইস, এখন তো সবে দুপুর, তারপরই সন্ধে, বিকেল হবে মাঝখানে। বিকেলেই রওনা দেবো, বুঝেছিস? যাই করো। পাহাড়ি বাবা, কাল রাত্রে তো আপনি এমন দেখতে ছিলেন না? আমি নিজের চেঞ্জিং করতে পারি। দেখলি না কাল আপনারে, মানে তোরে কেমন তোর চেঞ্জিং করে দিয়েছিলাম। মানে গলাটাও কেমন যেন চেনা চেনা লাগছে। গলাও চেঞ্জিং করতে পারি। ও, দেখেছিস পাচু? বলেছিলাম না তোদের? বাবা, ও বাবা গো, বাবা ওই বডি বানানোর শিকড়টা দিন বাবা। এই নে। কি ওমা, এগুলো তো লঙ্কা, শিকড় নয় তো। তোর বডির যা অবস্থা দেখতেছি, ও শিকড়ে কাজ হবে না। ইহা হইল মন্তর পড়া আম্র পল্ল বিল্ল পত্র লল্ল লঙ্কা। এই লঙ্কা যেহে খাইবে,
তাহার বডি ফুলিবে। যত্র খাইবি তত্র বডি ফুলিয়া ফুলিয়া উঠিবে। ওগ লঙ্কায়ং নমঃ। বাবা গো, আমি এক্ষুনি খাইব। যাও পাঁচু ভাইপো, ওষুধে কাজ দিয়েছে মনি হয়। নরদা জিগ জিগ জিও, চলে আয় ভেন্ডি। এবার ঠেরলা ট্রেন প্রাইভে হরিব। ও মাগো, ও কি ঝাল গো। আর কেউ না, আর কেউ না গুলটে মামা। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। জল দে, জল দে, জল দে, জল দে, জল দে। বডি হচ্ছে না তো, বডি হচ্ছে না তো রে বাবা গো, বাবা গো, ও বাবা। কি ঝাল, কি ঝাল। ও, 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 আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। এবার তোরা জল ঢাল। আমি আর লঙ্কা খাবো না রে। তুমি বডি বানাবে না গুলটে মামা? আরে ভাই একটু কর। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? মুরগির ডিম। গুলটে মামা কি ওরে বাবা গো।